ভাই গাড়িতে কি সমস্যা পাইলেন? গাড়িতে আরপিএমটা একটু কম ছিল, ওটা অ্যাডজাস্ট করে দিছি এবং এখানে যা যা আছে প্রত্যেকটা সেন্সর ওকে দেখাচ্ছে, ঠিক আছে। তো এটার আরপিএম কিন্তু কম আছে, 1000 আছে, কিন্তু এটা থাকতে হবে কিন্তু সর্বনিম্ন 1300। আবার এইটা দেখেন, এটাতে কিন্তু এখন কিন্তু কমপ্লিট 1300 থেকে 1500-র ভিতরে থাকতে হবে, আছে 1344। তো এখন কিন্তু রেজাল্ট নর্মাল। আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে, আমি বাইক ডক্টর জিসান। তো বরাবরের মতো আজকে একটা ওয়াইডিটি ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা হচ্ছে এরকমেরই যে আসলে বাইকের যে ওয়াইডিটির যে ব্যাপারটা আছে এগুলো আসলে কি কেন করবেন বা কি আসলে বিষয় জিনিসগুলো আসলে আজকে শেয়ার করব। তো সবাই সাথে থাকেন, দেখতে থাকেন। তো মূলত এখানে যে ওয়াইডিটির ব্যাপারটা আছে এটা আসলে আপনার প্রত্যেকটা বাইকে করা উচিত, কারণ দেখেন এটা ওয়াইডিটি করতেছে, এটা কিন্তু 8000 কিলোমিটার হয়ে গেছে। তো এটা ওয়াইডিটি করতেছি এখন। ওয়াইডিটির মাধ্যমে কিন্তু এই বাইকের যে প্রবলেমগুলো আছে সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে ধরতে পারবো। পাশাপাশি এটার যে আরপিএম এর সমস্যা আছে কিনা বা কোনো একটা সেন্সরের সমস্যা আছে কিনা সেটাও কিন্তু আমরা ধরতে পারবো। তবে 100+ হলেই কিন্তু আমরা এটার যে মূল সমস্যা সেটাই কিন্তু এখানে আসবে। এখানে কিন্তু 98 আছে। তো 98 আছে। আমি কিন্তু এখন যে আরপিএমটা কম ছিল এটা কিন্তু সেট আপ করতেছি, আরপিএমটা কিন্তু অ্যাডজাস্ট করতেছি দেখেন। তো মূলত কিভাবে কাজ করি সেটাই দেখানোর উদ্দেশ্য, আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন আসলে কিভাবে বাইকের ওয়াইডিটিগুলো আমরা করি। আমার ডায়াগনস্টিক টুলস দিয়ে চেক করি। তো এখানে যত ডিভাইস বা যত সেন্সরগুলো দেখতেছেন সব কিছুই কিন্তু ওকে আছে, যার কারণে কিন্তু এখানে যে রেজাল্ট কিন্তু নর্মাল আছে। এটার কারণ রেজাল্ট নর্মাল না থাকলে কিন্তু যেটাতে সমস্যা থাকতো সেখানে কিন্তু এখানে লাল সিগন্যাল লাইট জ্বলে থাকতো। তো রেজাল্ট কিন্তু নর্মাল আছে এটাতে। যেহেতু 100+ হয়েছে এখন কিন্তু এটার অরিজিনাল সঠিক যে ইয়াটা আছে সেটা কিন্তু আমরা পাবো। এই জন্য বারবার আমরা রিফ্রেশ করতেছি, রিফ্রেশ করে করে কিন্তু বের করতেছি। তো এখন দেখেন এখানে 1092 আছে, কিন্তু এখানে থাকতে হবে মিনিমাম 1300+, কারণ 1300 থেকে 1500-র ভিতরে কিন্তু আরপিএমটা অ্যাডজাস্ট করতে হয়। তো এটা যেহেতু আরপিএম কম আছে আমরা আরপিএমটা বাড়াই দিব। আরপিএম মূলত কীভাবে বাড়াইতে হবে, অ্যাডজাস্ট করতে হবে সেটা হচ্ছে ওই সাইডে যে থ্রটল বডিতে একটু দেখেন, এখানে টেকনিশিয়ান কিন্তু হায়দার ভাই সে কিন্তু আরপিএমটা অ্যাডজাস্ট করতেছে, মানে বাড়াচ্ছে। এখানে যে স্ক্রুটা আছে স্ক্রুটা কিন্তু হালকা করে লুজ দিতে হবে, লুজ দিলে কিন্তু এটার আরপিএমটা বাড়ে এবং টাইট দিলে কিন্তু আরপিএমটা কমে যায়। তো এটার আরপিএম আসলে কমে যাওয়ার যে প্রধান কারণ সেগুলো কিন্তু মাঝে মাঝে গাড়িটা চললে ওইখানে যে ময়লাটা জমা হয় এই ময়লা থেকেই কিন্তু আরপিএমগুলো আস্তে আস্তে কমে যায়। তো এটা প্রতি সার্ভিসেই কিন্তু মিলাই দেওয়ার নিয়ম। তো আমরা কিন্তু এটা তো আজকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো এই অ্যাডজাস্ট করলে কিন্তু এটা বাইকের যে পারফরমেন্সটা আছে, যে তেলগুলো আছে এগুলো, তো আসলে এটা আরপিএমটা যদি অ্যাডজাস্ট করে রাখেন সেক্ষেত্রে কিন্তু বাইকের তেলটা কম খাবে, কারণ যখন আপনার আরপিএমটা কম থাকে তখন কিন্তু গাড়ি মাঝে মাঝে বন্ধ হয়ে যায় এবং তেলটা বেশি খায়। তো মূলত এই জন্য আরপিএমটা গাড়ির কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আরপিএম সবসময় অ্যাডজাস্ট করে বাইক চালানোই ভালো, কারণ আরপিএম যদি ঝামেলা থাকে তাহলে পুরো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, অবশ্যই কিন্তু ফলো দিয়ে দিবেন।